আসসালামু আলাইকুম। যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমাদের আওয়ামী লীগ আমলের বিশিষ্ট রাজনীতিবিদ ওবায়দুল কাদের সাহেব কোথায় আছেন সেই মর্মে সাংবাদিক ইলিয়াস একটা স্ট্যাটাস দিয়েছেন যে ওবায়দুল কাদের বাংলাদেশে আছেন এবং সে কোথাও পালায় নাই, এবং তাকে নিয়ে যে প্রচারণা করা হচ্ছে, তাকে নিয়ে যে গুজব রটানো হচ্ছে সে মারা গেছেন, এগুলো সব মিথ্যা। এই ধরনের একটা পোস্ট দিয়েছেন সাংবাদিক ইলিয়াস হোসেন। আচ্ছা, ওবায়দুল কাদের সম্পর্কে একটা তার একটা উপাধি আছে যেটা সবাই জানেন, তাকে একটা পাখির সাথে তুলনা করা হয়। আমি আর সেটা নাই বললাম, কিন্তু এই ওবায়দুল কাদের যে পরিমাণ দাম্ভিক এবং কথাবার্তার যে প্যাটার্ন ছিল সেগুলো আজ কোথায় গেল? সেগুলো আজ কোথায় আছে? তার তার কথাবার্তার ধরন কমেডিয়ান হিসেবে রাজনীতিতে খ্যাত, কিন্তু আজকে 7 মাস 8 মাস চলতেছে, আজকে তার কোনো খবর নাই, তার কোনো অস্তিত্ব নাই, তার কোনো সারা শব্দই পাওয়া যাচ্ছে না, তার চেহারাটুকু দেখা যাচ্ছে না এখন। সে বিশেষ একটা ডায়লগ দিয়েছিল যে সে পালাবে না এবং আওয়ামী লীগের লোকজন কোথাও পালায় না, কিন্তু তার 5ই আগস্টের পরে তার কোনো খোঁজ খবরই পাওয়া যাচ্ছে না বাংলাদেশে। আসলে ক্ষমতা এমনই, আপনি ক্ষমতায় আছেন তো আপনার কাছে মনে হবে সব কিছুই আপনার, কিন্তু আপনি ক্ষমতার থেকে যখন চলে যাবেন তখন আপনাকে আর কেউ দাম দেবে না। এটাই হলো ক্ষমতা, এটাই হলো রাজনীতি। তো ওবায়দুল কাদের যেখানেই থাকুক, তাকে গ্রেপ্তার করা সরকারের অত্যন্ত আবশ্যক এবং কর্তব্য বলে আমি মনে করি। কারণ এই ব্যক্তির কারণেই, এই ব্যক্তি এবং এই ধরনের কিছু ব্যক্তির কারণেই আজকে দেশের এই অবস্থা। এদের মতো ব্যক্তি বাংলাদেশটাকে চুষে খেয়েছে এবং বাংলাদেশের অর্থ সম্পদ যা আছে সব লুট করে খেয়েছে। একজন বাংলাদেশের রাজনীতিবিদ সে তার দেশ নিয়ে চিন্তা করবে, তার দেশে মানুষ নিয়ে চিন্তা করবে তা না। তার কাজ ফ্যাশনেবল দামি দামি ঘড়ি পরা, দামি দামি স্যুট পরা। সে রোলেক্সের ঘড়ি ছাড়া পরতেন না, তার দামি দামি স্যুট ছাড়া সে ইউজ করতেন না। কখনো কোনো রাজনীতিবিদকে আমি দেখি নাই এই বাংলাদেশের জনগণকে নিয়ে ভাবতে, এই দেশকে নিয়ে ভাবতে। তারা যা করেছে সব নিজের জন্য করেছে। তাদের মতো লোকের জন্য আজকে দেশের এই অবস্থা হয়ে দাঁড়িয়েছে। ওবায়দুল কাদের এমন লোক ছিলেন যে দীর্ঘ সময়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের যে পদ, সে পদটাকে সে দখল করে রাখছেন, এবং আওয়ামী লীগ থেকে কোনো নেতাও উঠে আসতে দেন নাই তিনি, এবং আওয়ামী লীগের কোনো নেতা যে তার উপরে চলে যাক সেটা তিনি পছন্দ করতেন না। আরো বিশেষ অভিযোগ তার বিরুদ্ধে আছে, সে বিভিন্ন নায়িকাদের সাথে তার, যেটা আপনারা বুঝতেই পারছেন, এবং বিভিন্ন ধরনের কার্যকলাপের সাথে সে সম্পৃক্ত ছিল। তো যাই হোক, আমি সাংবাদিক ইলিয়াসের যে পোস্টটা দেওয়া আছে আমি সেই পোস্টটা পড়ে একটু শোনাই। সাংবাদিক ইলিয়াসের পেজ থেকে আমি পোস্টটা আপনাদের পড়ে শোনাচ্ছি। অত্যন্ত বিশ্বস্ত সূত্রে জেনেছি ওবায়দুল কাদের দেশে আছেন এবং তিনি দেশ ছেড়ে কিংবা মারা গিয়েছেন, এসব পরিকল্পিত ছড়ানো হচ্ছে। তাহলে ধারণা করা হচ্ছে যে সে লাস্ট যে তার মোবাইল কল, যেটা যে মোবাইল সিমটা অফ হয়েছে মোহাম্মদপুরে একটি এরিয়ায়, এবং আরও নিউজ আসছে যে তিনি একজন নায়িকার বাসায় আছেন। এ ধরনের অনেক নিউজই মিডিয়া পাড়ায় ঘুরে বেড়াচ্ছে। তো যেটা বলতেছিলাম যে 5 তারিখের পরে কিন্তু তার পতন হয়েছে, এবং বর্তমানেও যারা এই ধরনের কার্যক্রমের সাথে সম্পৃক্ত আছেন, দেখা যাচ্ছে সমাজে, দেখা যাচ্ছে বিভিন্ন চাঁদাবাজি টেন্ডারবাজি কারা করতেছেন, নাম আর নাই বলি, যারা সংযুক্ত আছেন, আশা করি তাদের পরিণতি এর থেকে ভালো হবে মনে হয় না। সব কিছুরই সীমা আছে। আওয়ামী লীগ যেখান থেকে শেষ করেছে, আওয়ামী লীগের সীমালঙ্ঘন যেখান থেকে শেষ করেছে, বর্তমানে সমাজে পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে সেখান থেকে কিছু লোক আবার শুরু করছে। তা আপনার পরিণতি খারাপ হইতেও সময় লাগবে না। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।